আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত সপ্তাহে আমি পুডিং বানিয়েছিলাম, সেটার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম। তো এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর 4টা ডিম ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে নিয়েছি। দুধ নিয়েছি জাল করার জন্য আর 4টা ডিম দিয়ে চিনি দিয়ে চামচের সাহায্যে আমি ফেটিয়ে নিব। তো এখানে আমি 4টা ডিম ভেঙে নিচ্ছি, চিনি নিয়ে নিয়েছি। মিষ্টি যার যার পরিমাণ মতোই দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। তো আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিনি না গলা পর্যন্ত চামচের সাহায্যে। আমার ফেটানো হয়ে গিয়েছে, এদিকে দুধটাও জাল হয়ে গেছে, আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে আমি ক্যারামেল তৈরি করতে গিয়ে বেশ ঝামেলায় পড়েছি, কারণ ক্যারামেলের কালারটা এবার ভালো আসেনি। কারণ সাধারণত আমি লাল চিনি দিয়ে করি, তো সাদা চিনি দিয়ে কেন যেন আমার কাছে মনে হয়েছে যে ক্যারামেলের কালারটা ভালো আসেনি। যাই হোক, এই যে আমি প্রথমটা বসিয়ে দিয়েছিলাম পাতিলে, আর দ্বিতীয়টা আমি তৈরি করছিলাম ক্যারামেল দ্বিতীয়টার জন্য। তো এই যে দেখুন, কালারটা কিন্তু তেমন ভালো আসেনি ক্যারামেলের। তো দ্বিতীয়টা বসানোর সময় হয়েছে কি, একটু পানি ঢুকে গিয়েছিল, যেহেতু কড়াইতে বসিয়েছিলাম, তো একটু পানি ঢুকে গিয়েছিল, এজন্য দ্বিতীয় পুডিংটা বেশি ভালো হয়নি, কিন্তু খাওয়া গিয়েছে। মানে শেপটা ভিতরে কেমন কেমন যেন হয়ে গিয়েছে। যাই হোক, এটা বাসার জন্য ছিল, আর প্রথমটা যেটা সেটা আমার হাজব্যান্ডের অফিসের জন্য ছিল। তো রাতে বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, না হলে তো দুধের জিনিস একটু নষ্ট হয়ে যেতে পারে। এই যে দেখুন, সকালবেলা উঠে দেখি যে প্রথমটা অনেক সুন্দর হয়েছে, এই যে দ্বিতীয়টা দেখুন, তা অনেক মোটামুটি ভালো হয়েছে। একা একা করলে যা হয় আর কি, সবসময় তো আম্মু সাহায্য করতো বাসায় থাকলে, আর এখন তো একা একা করা লাগতেছে। তো এই যে আমার দ্বিতীয় পুডিংটা কেমন হয়েছে